আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছেন। নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি উপস্থিত হয়েছি। তো আজকে নড়াইল এগ্রো প্রজেক্টের অঙ্গ প্রতিষ্ঠান গরুর খামার প্রজেক্ট নিয়ে আজকে আপনাদের মাঝে একটু পরিচিত হব। তো এই যে গরুগুলো দেখতেছেন, এটা নড়াইল এগ্রো প্রজেক্টেরই একটা অংশ। তো আমরা মোটামুটি 9টা গরু নিয়ে কাজটা শুরু করছি। তো সেই গরুগুলোকে আমরা প্রতিনিয়ত যত্ন করতেছি এবং পরিমিত যে ঘাস, আপনারা জানেন যে আমাদের 2 একরে ঘাস আছে। পর্যাপ্ত পরিমাণ ঘাস থাকার কারণের জন্য আল্লাহর রহমতে আমাদের খাবারের যে সংকট, সেই সংকটটা নেই বললেই চলে। পাশাপাশি আমরা দানাদার খাবার দিতেছি। তো শুধু ঘাস খাওয়ালে হবে না, পাশাপাশি ঘাসের সাথে আমরা খড়ও মিক্স করে দিই। তো খড় খুবই কম, কারণ আমরা যেহেতু আমাদের কাঁচা ঘাস আছে পর্যাপ্ত পরিমাণ, সেই ক্ষেত্রে আমরা কাঁচা ঘাসটাই বেশি গরুকে দিয়ে থাকি। আর আমরা অনেকেই বলছেন যে ভাই আসলে একসাথে গাভী গরু এবং ষাঁড় গরু পালা যায় না। তো সেটাও আমি বিশ্বাস করি এবং প্র্যাকটিক্যালে দেখছি যে আসলে একসাথেই পালা সম্ভব না। তো সেই ক্ষেত্রে আমি মোট 3টা শেড আছে, সেই শেডের মাঝখানে যে এই যে বাছুরটা দেখতেছেন, এটা আমরা সেই মাঝখানে শেডে দিয়ে রাখছি এবং পাশে যে ঘাস কাটার যে মেশিন, সেই মেশিনটা রাখছি। আর এই যে গরুগুলো দেখতেছেন, এটা বকনা গরু, বা এখানে সবগুলোই প্রেগনেন্ট আছে। মোটামুটিভাবে 2 মাস 3 মাস পর থেকেই আমরা বাচ্চাগুলো আল্লাহ যদি চাই তো আমরা পাবো। আর এই যে পাশে যে গরুগুলো দেখতেছেন, লাল গরু, এবং ওই পাশে কালো যে 2টা গরু, এই 2টা গরু আছে ষাঁড় গরু। তো আমরা এটা একটু সাইড করে রাখছি, যেহেতু ষাঁড়ের ভিতরে বকনা গরু পালা যায় না। তো সেইভাবেই আমরা সবসময়ের জন্য কেয়ার করে থাকি। তো আমরা এই গরুর খামারে মোটামুটি 2জন ব্যক্তি কাজ করি। এক আছে আমি, আর আমার একটা কর্মচারী আছে যে ওই পাশে গরুর গোসল করাইতেছে। তো আমি আশা করি আসলে গরুর খামার করতে গেলে সবথেকে যে জিনিসটা মাথায় রাখতে হয় সেটা হচ্ছে কি, প্রচুর পরিশ্রম করতে হয়। তো যদি আপনারা পরিশ্রম করতে পারেন তাহলে গরুর খামার করবেন। আর যদি মনে করেন যে না, আমি কর্মচারী দিয়ে কাজ করব, তাহলে কিন্তু গরুর খামার করে আপনারা লাভবান হইতে পারবেন না। সেই বিষয়টা মাথায় রাখবেন। আর অনেকেই প্রবাসে আছেন বা চাকরি করেন, একটা সময় আপনারা খামার করবেন বা এই প্ল্যান করে রাখছেন। তো ভাই, আমি আপনাদেরকে বলবো যে আসলে ইউটিউব দেখে আপনারা কখনোই এই খামার করবেন না। কারণ ইউটিউব বা যারা ইউটিউবার আছে তাদের কোনো ম্যাক্সিমাম লোকেরই কিন্তু কোনো ধারণা নেই। তো ধারণা না থাকার কারণের জন্য তারা এই ভিডিওটা সুন্দর করার জন্য, ভিউ বাড়ানোর জন্যই সে মূলত আপনাকে খুবই উদ্বুদ্ধ করবে এই খামার করার জন্য। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা যদি গরুর খামার করতে চান তাহলে অবশ্যই আপনার এলাকার ভিতরে দেখবেন যারা মোটামুটি খামার করে, তাদের সাথে পরামর্শ নেবেন, সেই কাজটা বুঝবেন, প্র্যাকটিক্যালে বোঝার চেষ্টা করবেন। আর পাশাপাশি যুব উন্নয়ন থেকে আপনারা একটা প্রশিক্ষণ নেবেন, গরুগুলার কোন সময় কোন রোগ হইতেছে, কীভাবে খাবার খাওয়াইতে হবে, কোন সময় ভ্যাকসিন দিতে হবে, এই সম্পর্কে আপনার যদি জানা থাকে তাহলে অবশ্যই আপনি এখান থেকে অনেক কিছু করতে পারবেন, অন্যথায় না। তো যাই হোক, আমি চাই আমার এই খামারের ভিতরে অনেক সময় বিভিন্ন সমস্যা অথবা সুবিধা, যে কোনো বিষয়ই আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি আশা করছি যে আমার এই ভিডিওটা দেখে যদি কেউই উপকৃত হয় তাহলে অবশ্যই আমি সার্থক বলে নিজেকে মনে করব। তো যাই হোক, আমি আপনাদের মাঝে অনেক সময় দিলাম। তো আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।